নেক্সট যে কনসেপ্টটা আমরা জানবো সেটার নাম হচ্ছে মানিটাইজেশন অফ ডেফিসিট। ডেফিসিটের মানিটাইজেশন কি জিনিস? বলছে monetization of deficit happens when RBI buy government securities directly from the primary market to fund government expenses। তো গভর্নমেন্টের একটা টাকা খরচ হয়েছে, ডেফিসিট হয়েছে, আরবিআই কি করলো, প্রাইমারি মার্কেট থেকে আরবিআই বাইস গভর্নমেন্ট সিকিউরিটিজ। তাহলে প্রাইমারি মার্কেটে যারা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি কিনেছে আগে, তাদের কাছ থেকে আরবিআই কি করলো, সেই গভর্নমেন্ট সিকিউরিটি গুলো কিনে নিল, নিয়ে তাদেরকে কি দিল, লোকজনগুলোকে টাকা দিল। ঠিক আছে, তাহলে এটা কি করছে, অ্যাকচুয়ালি ডেফিসিটটাকে মানিটাইজ করছে। ঠিক আছে, যে গভর্নমেন্টের যে টাকাটা নতুন কারেন্সি গভর্নমেন্ট করেছে, সেগুলো কি করলো, আরবিআই এর মাধ্যমে মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। কিভাবে, তাদের কাছ থেকে বন্ড গুলো কিনে নিয়ে আরবিআই তাদেরকে বিনিময়ে টাকা দিল, তাহলে মানুষের হাতে টাকা বেশি হয়ে গেল। ইন সাম সিম্পল টার্মস, মানিটাইজেশন অফ ডেফিসিট মিনস প্রিন্টিং মোর মানি। যখন গভর্নমেন্ট অনেক টাকা প্রিন্ট করে, সেগুলোকে মার্কেটে ছাড়ার জন্য কি করে, যেসব ব্যাংকগুলো গভর্নমেন্ট বন্ড কিনেছিল, গভর্নমেন্ট সিকিউরিটি কিনেছিল, তাদের কাছে আরবিআই কে পাঠিয়ে দেয়, বলে এবার ওদের কাছ থেকে আরবিআই তুমি কিনে নাও, নিয়ে সেই টাকাগুলো আমাকে দিয়ে দাও, গভর্নমেন্টকে দিয়ে দিতে বলে। ঠিক আছে, আর ব্যাংকগুলোকে যদি আরবিআই টাকা দিয়ে দেয়, তখন ব্যাংকগুলো তো টাকাটা ফেলে রাখবে না, তারা আবার আমাদের হাতে দেবে, এইভাবে মার্কেটে টাকাটা চলে আসবে বেশি। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে মানিটাইজেশন অফ ডেফিসিট। দিস ইজ রিসর্টেড টু অনলি হোয়েন দ্য গভর্নমেন্ট ক্যান নট বড়ো ফ্রম দ্য মার্কেট। গভর্নমেন্ট যদি বাইরের থেকে ধার না করতে পারে, তখন এই সিস্টেমটা নিয়ে থাকে। দ্য মানি প্রিন্টেড বাই দ্য আরবিআই ইজ কল্ড হাই পাওয়ার্ড মানি। তো আরবিআই যে মানিটা প্রিন্ট করে, এটাকে বলা হয় হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানি বা মানিটারি বেস বা M0, আমরা এটা আগে জেনেছি, M0 বলা হয়ে থাকে। ঠিক আছে, ফিসকাল কনসলিডেশন, নেক্সট যে টার্মটা আছে, ফিসকাল কনসলিডেশন। ফিসকাল কনসলিডেশন মানে কি, ইট ইজ দ্য প্রসেস ফর রিডিউসিং দ্য ফিসকাল ডেফিসিট। তাহলে ফিসকাল ডেফিসিট বা ডেফিসিটটা কমানোর যে প্রসেস, তাকে বলা হয় ফিসকাল কনসলিডেশন। বিজয় কেলকার কমিটি প্রেজেন্টেড আ রোডম্যাপ ফর ফিসকাল কনসলিডেশন। এই যে কমিটিটা, বিজয় কেলকার কমিটি, এরা এই যে ফিসকাল ডেফিসিট কমানোর একটা পদ্ধতি, ঠিক আছে, রোডম্যাপ তৈরি করেছিল। স্টেপ টেকেন ফর ফিসকাল কনসলিডেশন, ফিসকাল কনসলিডেশন মানে ফিসকাল ডেফিসিট কমানো, তার জন্য কি কি স্টেপ নেওয়া হয়েছিল, ইমপ্লিমেন্টেশন অফ দ্য এফআরবিএম অ্যাক্ট 2003, আমরা দেখেছি আগেই, 2003 সালে এফআরবিএম অ্যাক্ট নেওয়া হয়, জিএসটি চালু করা হয়, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বিল পাস করানো হয়। এগুলো হচ্ছে ফিসকাল কনসলিডেশনের পদ্ধতি, মানে স্টেপ। বেটার টার্গেটিং অফ গভর্নমেন্ট সাবসিডিজ থ্রু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তাহলে আগে প্রচুর পরিমাণে যাদের দরকার নেই তারাও সাবসিডিজ পেত, তখন কি করলো গভর্নমেন্ট, যে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, তাহলে যাদের দরকার আছে তারাই অ্যাকচুয়ালি পাবে। ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়ে গেল। এর মাধ্যমে ফিসকাল কনসলিডেশন করা যায়, মানে গভর্নমেন্টের খরচ কমানো যাবে। থ্রু ইমপ্রুভিং ট্যাক্স কালেকশন, ট্যাক্স কালেকশনটা আরো বেটার করা, যার ফলে আরো বেশি মানুষ ট্যাক্সের আয়তায় আসে। তাহলে তার থেকে কি হবে, ট্যাক্স মানুষ মানে গভর্নমেন্টের ট্যাক্স থেকে আয় বাড়বে, এটা দিয়ে গভর্নমেন্টের আয় বাড়িয়ে খরচা কমানো যেতে পারে। দ্য গভর্নমেন্ট পেক্ট ডিসইনভেস্টমেন্ট টার্গেট 2020-21 অ্যাট 1.20 লাখ ক্রো এক্সেট্রা। গভর্নমেন্ট এই 2020-21 সালে বাজেটে টার্গেট নিয়েছে 1.20 লাখ কোটি টাকা ডিসইনভেস্টমেন্ট করবে, মানে সরকারি সংস্থার শেয়ার বিক্রি করবে। এটা কি হবে, তার মাধ্যমে কি হবে, গভর্নমেন্টের আয় বাড়বে, এর ফলে কি হবে, গভর্নমেন্ট ডেফিসিটটা কমে যাবে আয় বাড়লে। ঠিক আছে, এটাও একটা ফিসকাল কনসলিডেশনের পদ্ধতি। ফিসকাল কনসলিডেশন মানে ফিসকাল ডেফিসিট কমানো, তার একটা এটাও একটা পদ্ধতি। ডিসইনভেস্টমেন্টটা এটা 2020-21 সালে বাজেটে নিয়েছে সরকার, যে 1.20 লাখ কোটি টাকা ডিসইনভেস্টমেন্ট করবে। এইগুলো আমরা দেখলাম যে ফিসকাল কনসলিডেশনের বিভিন্ন পদ্ধতি। আচ্ছা, এরপরে এফআরবিএম অ্যাক্ট আছে। ঠিক আছে, আর ওই এফআরবিএম অ্যাক্ট, এনকেসিং কমিটি, যেগুলো আমরা পড়েছি, এগুলো সম্বন্ধে ডিটেলস আমরা জানবো। যাই হোক, এগুলো নেক্সট দিন হবে। আজকে আমরা কিছু কোশ্চেন দেখি, যা পড়লাম তার থেকে কিছু কোশ্চেন আমরা অ্যাটেম্প্ট করতে পারি কিনা সেগুলো আমরা দেখি। ঠিক আছে, তারপর নেক্সট দিন আবার এফআরবিএম অ্যাক্ট থেকে আমরা পড়াশোনা করব। বলছে ইফ ইন্টারেস্ট পেমেন্ট ইজ অ্যাডেড প্রাইমারি ডেফিসিট, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি প্রাইমারি ডেফিসিটের সাথে ইন্টারেস্ট পেমেন্টটা যোগ করা হয়,
তাকে কি বলা হয়? বাজেট ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট না ডেফিসিট ফিনান্সিং? প্রাইমারি ডেফিসিট, তার সাথে যদি আমরা ইন্টারেস্ট পেমেন্টটা যোগ করি তাকে কি বলবো? চেষ্টা করুন, আগে ভাবুন প্রাইমারি ডেফিসিট কাকে বলে, মনে আছে? প্রাইমারি ডেফিসিট কাকে বলে বলেছিলাম? প্রাইমারি ডেফিসিটটার ফর্মুলাটা কি ছিল? প্রাইমারি ডেফিসিটের ফর্মুলাটা কি ছিল? ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। এখানে ফর্মুলাটা কি বলছে? প্রাইমারি ডেফিসিটের সাথে যদি ইন্টারেস্ট পেমেন্ট অ্যাড করি তাহলে প্রাইমারি ডেফিসিট আর ইন্টারেস্ট পেমেন্টটা প্লাস হয়ে গেল, অ্যাড করলাম, তাহলে কি পড়ে আছে? হ্যাঁ বলুন। অপশন বি, এটা? হ্যাঁ, এই যে আমরা ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি যদি ইন্টারেস্ট পেমেন্টটা এদিকে চলে যায় প্লাস হয়ে যাবে, তাহলে এটাই বলছে প্রাইমারি ডেফিসিটের সাথে যদি ইন্টারেস্ট পেমেন্টটা যোগ করি তাহলে কি পাই? ফিসকাল ডেফিসিট পাই। উত্তর হবে অপশন বি। ঠিক আছে, পরীক্ষায় এরকম ভাবে আসতে পারে ফর্মুলা দিয়ে। ড্যাশ ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল রিসিপ্টস এন্ড টোটাল এক্সপেন্ডিচার। টোটাল রিসিপ্টস এবং টোটাল এক্সপেন্ডিচারের যে ডিফারেন্স সেটাকে কি বলে? টোটাল এক্সপেন্ডিচার যদি টোটাল রিসিপ্টের থেকে বেশি হয় তখন সেটাকে কি বলে? টোটালটা মনে করুন, ক্যাপিটাল ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, বাজেট ডেফিসিট না রেভিনিউ ডেফিসিট? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্টস কি হবে? একদম প্রথমে যেটা বলেছিলাম সেটাকে বলা হচ্ছে বাজেট ডেফিসিট। টোটাল এক্সপেন্ডিচারটা যদি টোটাল রিসিপ্ট থেকে বেশি হয় তখন সেটাকে বলা হয় বাজেট ডেফিসিট। হোয়াট ইজ এফেক্ট অফ ডেফিসিট ফিনান্সিং অন দ্য ইকোনমি? একটু আগেই বললাম। ডেফিসিট ফিনান্সিং এর ফলে ইকোনমিতে কি এফেক্ট পড়ে? ট্যাক্স কমে যায়, ওয়েজ বেড়ে যায় মানে মজুরি বেড়ে যায়, মানি সাপ্লাই বেড়ে যায়, মানি সাপ্লাই কমে যায়। ডেফিসিট ফিনান্সিং এর ফলে ইকোনমিতে এর মধ্যে কোনটা হয়? কোন অপশন? না, এটা উল্টো হবে, ইনক্রিজ ইন মানি সাপ্লাই। ডেফিসিট ফিনান্সিং করলে কি হয়? নতুন কারেন্সি ফিনান্সিং করছে, ছাপাচ্ছে, এর ফলে মানুষের হাতে টাকা বেশি চলে যায়, তাহলে ইনক্রিজ ইন দা মানি সাপ্লাই। মানি সাপ্লাই বেড়ে যায়, মার্কেটে ইকোনমিতে আরো টাকার সাপ্লাইটা বেড়ে যায়, ফ্লো অফ দা মানি ইনক্রিজ। ঠিক আছে, আচ্ছা এটা তো এর থেকে পারবেন। এফআরবিএম অ্যাক্ট কবে পাস হয়? 2003, ঠিক, গুড, 2003। আচ্ছা, ফিসকাল কনসলিডেশন কাকে বলে? ফিসকাল কনসলিডেশন refers to generating funds to finance the deficit which results from the excess of the expenditure over revenue, buying of government securities by RBI directly from the primary market to fund government expenses, process for reducing the fiscal deficit of the country. ফিসকাল কনসলিডেশন বলতে কোনটাকে বোঝানো হয়? অপশন অপশন সি। ফিসকাল কনসলিডেশন মানে হচ্ছে সেই প্রসেস যেটার মাধ্যমে ফিসকাল ডেফিসিট কমানো হয়। গুড। The budget where scheme are announced with deadline designed to self-destruct within a prescribed time is called. তাহলে একটা ডেডলাইন দিয়ে যে বাজেট করা হয় সেটাকে কি বাজেট বলা হয়?
এই ডেটের মধ্যে এটা করতে হবে, নাহলে গুড। সানসেট বাজেটিং, সানসেট বাজেটিং যখন একটা ডেডলাইন দিয়ে বাজেট করা হয়। বলুন। It seeks to decrease the economic activity by taking out money from the market. মার্কেট থেকে মানি নিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, সেটাকে কি বলা হয়? এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। যখন টাকা নিয়ে নেয় মার্কেট থেকে সরকার তার পলিসির মাধ্যমে, গভর্নমেন্ট যখন মার্কেট থেকে টাকা নিয়ে নেয় তখন সেটাকে কি বলা হয়? এক্সপ্যানশনারি না কন্ট্রাকশনারি? কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। আর যদি আরবিআই হতো তাহলে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি হতো, আরবিআই যদি উল্লেখ থাকতো। কিন্তু এটা ফিসকাল পলিসি, গভর্নমেন্টের পলিসি। কন্ট্রাকশনারি মানে হচ্ছে ইকোনমিটা কন্ট্রাকশন করবে, মানে ছোট হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। আচ্ছা, এরপরে বলছে রিসিভস ফ্রম ইন্টারেস্ট ফল আন্ডার। ইন্টারেস্ট থেকে গভর্নমেন্টের যে আয়টা, সেটাকে কোনটার মধ্যে হিসাব করা হয়? ট্যাক্স রেভিনিউ রিসিভ, নন ট্যাক্স রিসিভস, আদার নন ট্যাক্স রেভিনিউ রিসিভস, না ক্যাপিটাল রিসিভস? ইন্টারেস্ট থেকে গভর্নমেন্টের যে আয়, সেটা কোনটার মধ্যে পড়বে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে 100 টাকা ধার দিল, বিনিময়ে বছরে 10 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছে, 10%। তাহলে এই যে ইন্টারেস্ট থেকে যে 10 টাকা করে পাচ্ছে, সেটা সরকারের কোন খাতে আয়? ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, আদার নন ট্যাক্স রেভিনিউ, না ক্যাপিটাল রিসিভস? ট্যাক্স রেভিনিউর মধ্যে কি কি ছিল? ট্যাক্স থেকে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আয়, তাহলে এটা বাদ গেল। ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে আমরা জানি অন্যান্য জিনিস আছে, যেগুলো হচ্ছে লোন ফোন দেওয়া ইত্যাদি, তাহলে ক্যাপিটাল রিসিপ্টটা বাদ গেল। লোন নেওয়া, ডেট আর নন ডেট ছিল, তাহলে বাকি থাকছে দুটো, নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস আর আদার নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। কোনটা হবে এই দুটোর মধ্যে? অপশন বি, নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। আদার নন ট্যাক্সের মধ্যে কোনগুলো ছিল? ফাইন, ফিস ইত্যাদি ছিল আদার নন ট্যাক্সের মধ্যে। এটা হবে কি? নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। ঠিক আছে, নেক্সট দিন আমরা আবার এই চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, এফআরবিএম অ্যাক্ট ওখান থেকে শুরু হবে, এবং বিভিন্ন রকম টাইপস অফ ট্যাক্স আছে। ঠিক আছে, ট্যাক্স কত রকমের হয় না হয় ইত্যাদি আমরা জানবো। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো, পাবলিক ফিনান্স। ওকে, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই।